সুড়সুড়ি দিবেন না। এই বাজেট তারা মানে না। আমার করোনা লাগে। খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন বিস্ফোরক দাবি শোনার পর যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। এই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে কিন্তু এই দাবিকে স্রেফ দাহা মিথ্যা এবং ভুয়া বলে উড়িয়ে দিয়ে এবার সরকারের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর আশেপাশে থাকা উপদেষ্টাদের ব্যাংক ডাকাত বলেও চরম কটাক্ষ করেছেন তিনি। ইসলামী ব্যাংকে নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্ধ। আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তার আশেপাশে। কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রী এমন কথা কেন বললেন, আর কেনই বা জামায়াতের আমির এতটা ক্ষুব্ধ হলেন? চলুন দর্শক, রাজনীতির এই কথার লড়াইয়ের পেছনের আসল সমীকরণ এবং বাজেটের ভেতরের খবরগুলো আজ পুরোপুরি মিলিয়ে দেখা যাক। রাজনীতির মাঠে একে অপরের সমালোচনা করা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এবারের বাজেট নিয়ে খোদ সরকার প্রধান এবং বিরোধী দলের মধ্যে যে কথার লড়াই শুরু হয়েছে তা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি কক্সবাজারের এক জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অদ্ভুত দাবি করে বসেন। তিনি বলেন, এবারের বাজেটে সরকার মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের উপর ট্যাক্স বা করকে বাড়িয়েছে। আর ঠিক এ কারণেই নাকি বিরোধী দলগুলো ক্ষুব্ধ হয়ে বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ করছে, মিছিল করছে। এই বক্তব্যের পরপরই রাজনীতির মাঠে রীতিমতো ঝড় উঠেছে। কারণ জামায়াতে ইসলামের মতো একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল মদ বা সিগারেটের ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ করবে, এমনটা সাধারণ মানুষের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হয়েছে। ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। আর ঠিক এই জায়গাটিতেই কড়া জবাব দিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অত্যন্ত স্পষ্টভাবে প্রধানমন্ত্রীর এই দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, বিরোধী দলের কেউ এমনটা করেনি, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। তবে জামায়াতের আমির শুধু এই দাবির প্রতিবাদ করেই থেমে থাকেননি। তিনি প্রধানমন্ত্রীর একের পর এক ভুল তথ্যের ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরেছেন। বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তামিলনাড়ু এসে পিজের দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন। ডক্টর শফিকুর রহমান অত্যন্ত আক্ষেপের সুরে বলেছেন, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে উনি কাদেরকে বসিয়েছেন তিনি স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু অদ্ভুত মন্তব্যের কথা। এই যেমন ফরিদপুরে গিয়ে সয়াবিন তেলের কথা বলা, সংসদে দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়ের মতো অদ্ভুত টার্ম ব্যবহার করা, কিংবা সিলেটে গিয়ে 9.5 ঘন্টার মতো হিসেব মেলানো। একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্যে এমন ভুলভাল কথা বলেন তখন তা শুধু তার নিজের নয়, পুরো দেশের জন্যই চরম লজ্জার। দর্শক, এবার আসা যাক আসল কথায়। প্রধানমন্ত্রী দাবি করেছেন বিরোধীরা মদ সিগারেটের জন্য বাজেটের বিরোধিতা করছে, কিন্তু আসলেই কি তাই? রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। একটি দেশের বাজেট যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় তখন বিরোধী দলগুলো স্বাভাবিকভাবেই তার প্রতিবাদ করবে। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। ডক্টর শফিকুর রহমানও ঠিক এই কথাটি মনে করিয়ে দিয়েছেন। অর্থনৈতিক ডাটা এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় এবারের বাজেট নিয়ে জামায়াত বা বিরোধী দলগুলোর অসন্তোষের মূল কারণ মদ বা সিগারেট নয়, বরং তাদের মূল ক্ষোভের জায়গাটি হল নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম এবং সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া পরোক্ষ কর বা ভ্যাট। সহজ ভাষায় বলতে গেলে পরোক্ষ কর হলো এমন এক ধরনের ট্যাক্স যা ধনী গরিব নির্বিশেষে সবাইকে সমানভাবে দিতে হয়। আপনি এক প্যাকেট লবণ কিনলেও যে ট্যাক্স দিবেন, একজন কোটিপতিও সেই একই ট্যাক্স দেবেন। বিরোধী দলগুলোর দাবি এই বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই, বরং কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা সৎ করদাতাদের জন্য এক চরম অপমান। মূলত সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে বলেই বিরোধী দলগুলো এই বাজেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আসল সমস্যাগুলো আড়াল করে বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন এবং হাস্যকর একটি খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর আমির। জামায়াত আমির তার বক্তব্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণের কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সরকার জনরায় মানে না সেই সরকার জনগণের সরকার হতে পারে না। তিনি অভিযোগ করেন যে সরকার 51% মানুষের ভোটের কথা বলে ক্ষমতা গঠনের বড়াই করছে, কিন্তু বাকি 70% মানুষ যে
ভিন্ন রায় দিয়েছে সেটা তারা মানতে নারাজ। এই পরিসংখ্যানটি আসলে প্রমাণ করে যায় দেশের একটি বিশাল অংশের মানুষ বর্তমান সরকারের নীতি এবং বাজেটের সাথে একমত নয়। আর সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের হয়ে কথা বলাটাই বিরোধী দলের প্রধান কাজ। শফিকুর রহমানের বক্তব্যের সবচেয়ে তীক্ষ্ণ অংশটি ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে। তিনি সরাসরি বলেছেন, একজন কুখ্যাত ব্যাংক ডাকাত তার গাড়িতে চড়ে যারা রিসিপশন নেবে তাদের দ্বারা আপনার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না। এই কথাটি রাজনীতির ভেতরের এক চরম সত্যকে উন্মোচিত করে। বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের আমির এখানে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ এবং লুটেরা গোত্রের দিকেই আঙ্গুল তুলেছেন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এস আলম গ্রুপের সাথে জড়িত থাকার বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছেন বিশ্লেষকরা। দর্শক, এবার দেখা যাক সরকার বা প্রধানমন্ত্রীর সমর্থকরা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। তাদের দাবি হলো সরকার দেশীয় শিল্পকে বাঁচানোর জন্যই এই বাজেট তৈরি করেছে। বিদেশি পণ্যের উপর ট্যাক্স বাড়ানো হয়েছে যাতে দেশের ভেতরের কলকারখানাগুলো টিকে থাকতে পারে এবং তরুণদের কর্মসংস্থান হয়। সরকারি দলের ভেতরের কিছু নেতাদের মতে বিরোধী দলগুলো বাজেটের ভালো দিকগুলো এড়িয়ে গিয়ে শুধু সমালোচনা করার জন্যই আলোচনা করছে। আর প্রধানমন্ত্রী হয়তো রূপক অর্থে বা রাজনৈতিক কৌশল হিসেবে কক্সবাজারের ওই বক্তব্যটি দিয়েছেন যাতে বিরোধী দলগুলোর সমালোচনাকে জনসম্মুখে একটু হালকা করে দেওয়া যায়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই কৌশলটিকে বলা হয় ডিফ্লেকশন বা দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। যখন কোনো সরকার বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়েন তখন তারা অনেক সময়ই এমন কিছু বিতর্কিত এবং হাস্যকর মন্তব্য ছুড়ে দেন যাতে মিডিয়া এবং সাধারণ মানুষের আলোচনা মূল সমস্যা থেকে সরে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও ঠিক এই কৌশলটি অবলম্বন করেছেন। তিনি কি সত্যিই জানেন না যে জামাত কেন বাজেটের বিরোধিতা করছে, নাকি তিনি জেনে বুঝেই এমন একটি ভুয়া দাবি তুলেছেন যাতে মানুষ দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ে কথা না বলে মদ বা সিগারেটের ট্যাক্স নিয়ে তর্কে মেতে ওঠে? এই পুরো ঘটনাটি আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির এক নগ্ন প্রতিচ্ছবি। একদিকে বিরোধী দলগুলো সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলে মাঠে নামছে, অন্যদিকে সরকার সেই দাবিগুলোকে সম্পূর্ণ ভিন্ন খাতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এর মাঝখানে পড়ে সাধারণ জনগণের আস্থা চিরেচাপটা অবস্থা। ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে যে সাবধানবাণী দিয়েছেন, এদেরকে চিহ্নিত করুন যারা আপনাকে ভুল বোঝাচ্ছে, নইলে গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এই কথাটি কতটা সত্যি তা হয়তো সময়ই বলে দিবে। দর্শক, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে দাবি করেছেন সেটি কি নিছকই তার উপদেষ্টাদের দেয়া ভুল তথ্যের ফসল, নাকি বাজেটের মূল বার্তাগুলো আড়াল করার জন্য এই সরকারের একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল বলে আপনি মনে করছেন? ডক্টর শফিকুর রহমান কি সত্যি সাধারণ মানুষদের মনের কথাগুলো তুলে ধরতে পেরেছেন? আপনি কি এই বাজেট নিয়ে সন্তুষ্ট? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।